আসসালামু আলাইকুম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আমরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো আজকে। সেটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড। তো আমরা দুর্বলটা লিখি নাই, কারণ আমরা এই শব্দের সাথে সবাই ইউজ টু। প্রশ্ন হচ্ছে যে CH3COH এটা কি আদৌ তীব্র অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড নাকি মৃদু অ্যাসিড। বাট আমি কিন্তু এখানে আপনার দুর্বল লিখি নাই, কি লিখছি সবল, আর এটা কি তীব্র, আর এটা কি মৃদু। এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা অ্যাসিড কখন সবল হবে, কখন দুর্বল হবে, অথবা কখন মৃদু হবে, এই বিষয়টা নির্ভর করবে ওই অ্যাসিডের ঘনত্ব কিংবা গাঢ়ত্বের উপর। অর্থাৎ আমি যদি এখন মনে করি যে স্যার এই যে ইথানোয়িক অ্যাসিডটা সবল অ্যাসিড, আমি কখন তাকে কাউন্ট করব, যখন এই ইথানোয়িক অ্যাসিডটা যেই দ্রবণে আছে, এই যে এখানে যদি এখানে পানির পরিমাণ বেশি থাকে, তাহলে ওই অ্যাসিডটা কখনো সবল হতে পারে না। এবার তুমি বললো স্যার তাহলে ইথানোয়িক অ্যাসিড কি মৃদু অ্যাসিড। আমি যদি এই দ্রবণ থেকে পানি অপসারণ করে সরিয়ে নেই, তাহলে ইথানোয়িক অ্যাসিড কি হয়ে যাবে, সবল হয়ে যাবে। ইথানোয়িক অ্যাসিড কি অনেক তীব্র অ্যাসিড। আমি যদি বলি হ্যাঁ এটা তীব্র অ্যাসিড, কখন এই কন্ডিশনটা কখন অ্যাপ্লাই হবে, যদি আপনি মনে করেন যে এই 3 নাম্বার পাত্রে ইথানোয়িক অ্যাসিডকে আমি তীব্র বলে আখ্যায়িত করতে চাই, তাহলে আপনি সেখান থেকে পানি অপসারণ করে নিয়ে যেতে হবে। পানি যদি বের করে নেন, তাহলে আমার অ্যাসিডের ঘনমাত্রা আলটিমেটলি কি হয়, বেড়ে যায়। আর H+ আয়নের ঘনমাত্রা যত বেড়ে যায়, পিএইচ এর মান তত কমে যায়। আর আমি যদি বলি না ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একেবারে দুর্বল অ্যাসিড, তাহলে আমাকে এখানে পানির পরিমাণ বাড়াতে হবে। আমি পানি যত বেশি এখানে অ্যাপ্লাই করব, পানির ঘনত্ব বেড়ে যাবে, অ্যাসিডের ঘনত্ব আলটিমেটলি কমে যাবে, তাহলে ওই অ্যাসিড আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইথানোয়িক অ্যাসিড কি তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, এই তথ্যটা যদি আমরা সঠিক এবং সুন্দরভাবে জানতে চাই, তাহলে আমাদের অ্যাসিডের নির্ভরশীলতা এবং অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পুরোপুরি ফোকাস করতে হবে এবং জানতে হবে অ্যান্ড বুঝতে হবে। তো জানতে হলে, বুঝতে হলে বা দেখতে হলে দেরি না করে ওমেগাতে ভর্তি হয়ে যান। ওমেগাতে ভর্তি হলে আমরা এই তথ্যগুলোকে অনেক সুন্দরভাবে ডিজিটাল বোর্ডে অর্থাৎ স্মার্ট বোর্ডে অ্যানিমেশনের মাধ্যমে এইভাবে পানি এবং অ্যাসিড যোগ করে আমরা দেখিয়ে দিব কোনটা তীব্র অ্যাসিড অ্যান্ড কোনটি সবল অ্যাসিড অ্যান্ড কোনটি দুর্বল অ্যাসিড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।